নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, সেই জন্য আজকে ছেলের অ্যাবাকাস ক্লাস আছে। তাই সে সকালবেলা অ্যাবাকাস ক্লাসে গেছে। ঘর পুরো একবারে ফাঁকা, দু ভাই কেউ নেই। দুই ছেলেকে নিয়ে আমার বেশ ভালোই কাটছে সারাদিন। কি বলবো, আর বড়টা একটা ছোটটা একটা, দু তরফে। যাই হোক, সকালবেলা তাকে তার দাদাই দিয়ে এসেছে। মানে ও আছে যেহেতু আমার অনেকটাই সুবিধা হচ্ছে। স্কুলে দিয়ে আসছে, আনতে যাচ্ছে, আবার আজকে অ্যাবাকাসে দিতে গেছে, আবার আনতে গেছে। এরকম আর কি আমার মোটামুটি অনেকটা সময় সুবিধা হয়েছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাইকে দিতে গিয়েছিল, আবার গেছে 9টা বাজে আনতে গেছে। কখন আসে দেখি। এবার ওদের জন্য একটুখানি টিফিন বানাতে হবে, একটু তরকারি বানাবো, এসে মুড়ি খাবে 9টা বাজে। আর সকালবেলা উঠে মোটামুটি ঘরের কাজকর্ম মোটামুটি অর্ধেকটা হয়েছে, এখন অর্ধেকটা বাকি আছে, যে ঘর দর মোছামুছি করবো। আবার দুপুরে রান্নাবান্না দেখা যাক কী খায় আজকে আমাদের রত্ন দুটো। এই অবস্থা, দুই ছেলেকে এনে মোটামুটি সারাদিন এইভাবেই কাটছে। আর আজকে শনিবার, স্কুল এমনিতেই ছুটি, শুধু অ্যাবাকাস ক্লাসটা সকালবেলা থাকে আর কি। এই অবস্থা। চলো তাহলে এখন আর রাখি, আর বাকি কাজগুলো সারি, আর একটুখানি আলুর তরকারি বাসাই, এসে দু ভাইয়ে মুড়ি খাবে। দেখি কতটা দেখি, কোথা নিয়ে যাবি এটা? দাঁড়া, ছাড়ো। আরে কোথা নিয়ে যাবি? দেখেছো কিরম তাহলে বদমাইশি বুদ্ধি। চল যা, রাখ, ব্যাগ রাখ, চলে যা। গরম হচ্ছে প্রচুর। পাখার তলায় বস, পাখার তলায় বস। হ্যাঁ, এসে চালাবো যে। কত টাকা নিলামটা? 15 টাকা। কত? 100? 200? 250 বলছিল তোমার 20 টাকা। হ্যাঁ, 200 ঠিক আছে। তোর কি ব্যাপার? ম্যাম কিছু বলছিল? আগের সপ্তাহে যাসনি? হ্যাঁ, দুইয়ের ঘর নামটা দিয়ে দিয়েছে। আর আর দুইয়ের ঘর লিখে নিয়ে এসছিস? লিখে নিয়ে এসছিস? হাইদার, লিখে নিয়ে আসবি তো। কি করে জানবি? ওরা তো অঙ্কে, ইংলিশ নামটা কিভাবে পড়তে হয়, কি কিভাবে পড়তে হয় বলে দিচ্ছে ম্যাম? হুম, শিখিয়ে দিয়েছে? কি বলছে কিছু বুঝতে পারছে? তারপর ফোনটা রাখ, সকাল থেকে ফোন নিয়ে শুয়ে আছিস। ভাইকে দিয়ে এলুম, নিয়ে এলুম, কত কাজ করেছি জানো? ও দিয়ে এলি, আর নিয়ে এলে কাজ হয়ে গেল। এই দেখো না, চার্জ দেখো 95, 3% এসএস করে যায়, ফোনে হাতে দিই চোখে নে। এই জলটা নিয়ে, এটা আমি ঘরে রেখেছিলাম, এই জলটা নিয়ে এলি কেন? বোতলের কাছে সরা পড়ে যাবে, বোতলে রাখ, বোতলে সরা খা থেকে। ভাই বলছে ভাই একটা ফোন কিনবে, আইফোন কিনবে তো বটে বাবা, কিনবে না? দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে এখানে একটু ডাল করছি। এই যে ডাল করার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ডাল করব। আর এখানে একটু আম করেছি, এই যে আমের চাটনি হয়ে গেছে। ডাল, ভাত, আমের চাটনি। আর তরকারি বলতে গেলে পটল কেটেছি, পটল দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আর 3টে ডিম ভেজে ঝাল করব। আজ সিম্পল রান্না করব, বেশি কিছু করব না। এইগুলো এখন করি। আর আমাদের বাড়িতে যে গেস্ট আছে, সে আবার পটল খেতে খুব পছন্দ করে, তাই পটলটাই করব। এক ভাই পটল খেতে পছন্দ করে, আর এক ভাই সবজি খেতে পছন্দ করে না। এই হলো দুই ভাইয়ের অবস্থা। পর্দা সরা বাবুরে। এই কে পর্দাটা এনেছিস? পর্দা সরা, পর্দা সরা, পর্দাটা সরা, পর্দা সরা। এটা ডাক, চ ভাত দেবো, চ রান্না বান্না হয়ে, চ ভাত দেবো। দুপুরে রান্না হলো, এই যে করলাম আজকে ভাত আছে এখানে, আর এখানে আছে পটল আলুর তরকারি, এই যে আমের চাটনি, আর ডিম ভেজে ডিমের ঝাল করেছি, আর আছে ডাল। এইগুলোই রান্না হয়েছে। চলো এবার খেতে দিয়ে দিই, 2টো বাজে। ছেলেগুলোই চান করলো, এবার খেতে দেবো।
সন্ধ্যের সময় দেখো ফুচকা নিয়ে এসেছে। দিদি ছেলেটা বায়না করলো, ও মা না আমি ফুচকা খাবো। ওর না বিকেল হলেই ওর যেন মনে হয় কোথা থেকে একটু ফুচকা খেয়ে আসি। বাড়িতে গেলেও ওরকম করে, 10 টাকা দেবে 20 টাকা দেবে ফুচকা খেতে যাব। আজকেও কি করলো, ফুচকা নিয়ে এসেছে। বলে আমি নিয়ে চলে আসি, ঘরেতে বসে 3 জনে খাবো। তাই ওই গিয়ে নিয়ে এলো বাজার থেকে, আমি আর যাইনি। আর ঢেলে ফেলছিলাম, কিন্তু ঢালবো না, বাইরে থাকলে সেঁতিয়ে যাবে। চিকের মধ্যেই থাক, ও থেকে ওদেরকে দেবো কেটে কেটে। আর ছোটরা তো একবারে ফুচকা খাওয়ার মাস্টার একবারে, সে আগে বসে পড়েছে যে আমাকে আগে দাও। আর তেঁতুল জলটা দেখে আমার জিভ থেকে জল টপটপ করে পড়তে শুরু করে দিয়েছে। তেঁতুল দেখলে সকলের জিভে জল চলে আসে। দু ভাই খাবে, আমি আমি দু একটা খাবো, আমার ফুচকা খুব একটা পছন্দ নয়। ওরা দু ভাইই খাবে, ওদেরকে তাই বের করে দিচ্ছি, আমি চলে খেয়ে নিবি চলে। বিকেলের দিকে চুপচাপ মানে ছেলে দুটো শুয়েছিল, ওরা বোরিং ফিল করছিল, যেন ভালো লাগছে না কিছু যেন। থেকে থেকে হঠাৎ করে বায়না ধরলো ফুচকা খাবো। এই অবস্থা, দুই ছেলের বায়না মেটাতেই হবে, তাই নিয়ে এসেছে। ওরা খাক, আমি দিয়ে দিই, খাওয়া হয়ে গেলে এবার ছেলেটাকে নিয়ে পড়তে বসাবো। আর না পড়তে বসালে হবে না, যে দাদা এসছে বলে আর পড়তে বসবো না, ফাঁকি মারবো তা না। কারণ সোমবার থেকে ক্লাস টেস্ট শুরু হবে, তাই ওকে একটু পড়তে বসাবো। আর ও আছে, ও যেমন ফোন ঘাঁটে ফোন ঘাঁটবে। দেখতে পাচ্ছ তেঁতুল জলটা এমন অবস্থা, সকলেরই মানে তেঁতুল জল দেখলে জিভে আর জল থাকে না। রাত এখন 11:30 বাজে, এবার শোবো। রাতের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। দুপুরের যা রান্না বান্না ছিল সব কিছু গরম করে একটু আলু সেদ্ধ করেছিলাম আর ডিম ভাজা করে সব খেয়ে নিয়েছি। আর এই যে মশারি টাঙানো হয়েছে। আর যা বীভৎস গরম দুদিন পড়েছে, এসি না চালিয়ে থাকতে পারলাম না, তাই এসি চালিয়ে শুতে হলো। কিছু করার নেই, কারণ কালকে রাত্রেবেলা এত গরম হচ্ছে, এসি তো চলেইনি, পাখা চলছিল, মানে কিছুতেই আমি ঘুমাতে পারছিলাম না, উঠে বসে আছি, এত গরম হচ্ছিল। তাই আজকে কি করেছি, এসিটা চালিয়েই শুয়েছি, নাহলে শুতেই পারছি না, বিছানায় পিঠ পাততে পারছি না, এতটাই গরম। এখনো গরমের কোথায় কি, আর এখনই এত গরম পড়ে গেছে। তুই বাইরে বসে আছিস কারণ লাইটটা নিভিয়ে উঠে আসবি, হ্যাঁ? তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আর দু ভাইয়ের কীর্তি দেখতে দেখতে সারাদিন যে কিভাবে কেটে গেল। আর বিশেষ করে ওটার পেছনে আমাকে বকে বকে আমার পেট পুরো ব্যথা করে দিচ্ছে একবারে। স্কুলে চলে গেলে আমি মনে শান্তি পাই, ও যখন স্কুলে যায় চুপচাপ থাকে ঠিক থাকে, ঘরে থাকলে যে আমার পেটকে পুরো ব্যথা করে যায় বকি বকি। এই অবস্থা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ঠিক আছে, সবাইকে গুড নাইট জানাচ্ছি, বাই। এখানটা দেখো তো ফুসকুড়ি হয়েছে। ফুসকুড়ি হয়েছে।